ছাড়িয়ে নে আসিনি মুই খাওয়ার জন্যে, কিন্তু আশ্রমটা আজ বড় ফাঁকা। পচকটা ওর বেটাক ধরে হয়তো কিসে ওর কর্ম ধরে হাটত। এদিক শুননু যে পূর্ণিমাক নাকি ওর কাকিমা নিয়ে গেছে ওর বাড়ি। তবে আজকা খাওয়ার আগে ওই স্বপ্না মোক মনের কথাটা কইবা হবে। দেখো স্বপ্নার মুই কি উত্তর পাছু। স্বপ্না, 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 মুই স্নান ধ্যান করে বসেছু, কিন্তু তুই তো খাওয়ার ধরে আসলো নাই। আর না কহেন ওমাকে গেলে বাপ বেটাকে পাঠাইতে পাঠাইতে দেরি হয়ে গেল। আর কইছি কি এঙ্গা খালি ও বসো, অনেক অনেক কষ্ট করলেন আর তিনিয়া কষ্ট করো। কিন্তু স্বপ্না, এই আশ্রমটা তুই থাকতে এত অপরিষ্কার কেন স্বপ্না? আর না কহেন এই ছোয়ালার খসমত করতে আর রাতে খালি নোকটার খালি ইলাক করতে করতে এরকম দেরি হয়ে গেল। অল্প বসো, ও অল্প বসো তো বসো। কেন কি চিটকিটি বের আছে কি? শুনো, এলাই সিনান কোন নোকটা মুই তোমার গাঁৱত কোনো টিকটিকি বা আরশোলা পরে নাই। তোমার কোমরটা ঠান্ডায় না হাত দিবা চাই। হরি বল, হরি বল, হরি বল। শুনো, টিকটিকি আরশোলা কিছু নাই পড়ে। মানে এইভাবে যদি তোমরা হালিয়ে হালিয়ে ঝাড়টা দেন তাহলে তোমার কোমরের ব্যথা লাগে যাব পারে। ওই জন্য একটা হাত দিয়ে নাড়িয়ে দিবা চাইছিল। ব্যথা লাগলে তার ব্যবস্থা আছে তো দাদা। ও ব্যথা লাগলে ব্যবস্থা কি ছে? কেনে উষারণ হাট হোক, ধঙ্কল হাট হোক, হ্যাঁ। আস্তালাত কিন্তু বেচায় বেড়ায় খুব। কি বেচায় বেড়ায়? কেন তোমরা নাই শুনেন? কিসের যে কথা বলছেন আমরা কি করে বুঝবো? হরি বল। কাটা ঘা, পোড়া ঘা, ব্যথা হলে লাগান, মাথা হরি ব্যথা বল। হলে লাগান, কাটা ঘা হলে লাগান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি কহছে? ওইটা কয় নাই, ওইটা কয় নাই। কহছে যে যদি ব্যথা হয় তাহলে ওর জন্য ওষুধ আছে, ওইটা লাগবেন, এইটা কথা কহছে। ওইটাই তো কইছি, কাটা ঘা হলে লাগান, পোড়া ঘা হইলে 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 হ্যাঁ ওইলাই নাগামো কিছু বিষয়। শুনো, এখন হাটত কে যাবে আর ওষুধ তোমার কে আনবে? ওই জন্য আমরা না দলিয়ে দিবা চাই। আচ্ছা তাহলে বসো, আমার খাবারটা নিয়ে আসি। আজ শুনো, এই খাওয়ার আগে তোমাকে একটা আমরা কথা কইবা চাচ্ছি। কি কথা কইবেন কহ? কইম, তোমরা মনে কিছু করবেন নি তো? কেনে ফের মনে করবো গে কহ। তাহলে শুনেন। ও হই না স্বপ্না গে তুই স্বপনে দেখালো, এ নিন্দের মানুষটা জাগিল করিল। স্বপ্না, আয় স্বপ্না, মোর কাছে আয় স্বপ্না। আজি স্বপ্না গে তুই স্বপনে দেখালো, নিন্দের মানুষটা জাগিল করিল। পাগল হয়ে গেছি স্বপ্না, মোর কাছে স্বপ্না। স্বপনে মুই তো দেখেছু, এই খাবার বেলায় বিষম খাচু, এই পচলি দেহ চোট খাচু, তোকে না স্বপ্না, এই পচলি দেহ চোট খাচু, তোকে না স্বপ্না। স্বপ্না, তোর রূপ যৌবনে আমি পাগল হয়ে গেছি স্বপ্না। স্বপ্না, আয় না মোর কাছে আয়। স্বপ্না, স্বপনে মুই তোক দেখেছু, খাবার বেলা ওই বিষম খাচু, পথ চলিতে হোচট খাচু,
আর এই সব কথাটা তো মুই কই ভাই নি পারু স্বপ্না তোর রূপ যৌবন দেখে যে আমি পাগল হয়ে গেছি স্বপ্না আয় না মোর কাছে আয় কেন হয়ে গেল এখানে কান্দে একবার তুই মোর কাছে আসলে তোর অভাব কোনো থাকবে নি স্বপ্না আয় মুই কইছু দাদা আর ওই বলে মোর স্বপ্ন দেখেছে ভাই স্বপ্না সম্পর্ক হিসাবে অনেক কিছু কইবা হয় তবে দাদা সম্পর্কেই তো প্রেম হয় স্বপ্না আয় এদিন টাকা শুনিস টিভি লাভ দেখিস নু বলে অমুক জায়গায় রেপ হইছে অমুক জায়গায় বলে ধর্ষণ হইছে অমুক জায়গায় বলে সীতা হইছে স্বপ্না এই যাতে বুঝি মুইয়ে অমুকে ভাই তুই কোনো ভয় পাইস না স্বপ্না আয় স্বপ্না এঙ্গা দূরে যাও তো স্বপ্না দূরে যাও তো কিসের ভয় স্বপ্না ওর দিন থাকা নোকটাক দেখেছু মুই মুকুজ সাধুটা বুঝি ভালোই হবা ভাই স্বপ্না আজ ভাই কাও নাই ভাই একলাই তোরা বইছু হ্যাঁ স্বপ্না হ্যাঁ কেন চলনটা খালি নাঙ্গাটার মতন হরি বল স্বপ্না তুই কি মোর মনের অবস্থা বুঝা পাচ্ছিনি স্বপ্না সাধুদা একটা কথা শুনো কি কথায় কয়ে ধৈর্যের ফল বলে মিঠা হয় হ্যাঁ এঙ্গা কইছে কি আমাকে এঙ্গা বুঝিবার সময় নাই ও তোমরা বুঝিবেন অল্প এঙ্গা বুঝিলে ভালো হয় ঠিক আছে তোমার বুঝার জন্য আমরা সময় দিচ্ছি যাও তোমরা খাওয়াল্লা নিয়ে এসো আমার ঠিক আছে ঠিক আছে যাও খেলা দেবে কি করিম ভাই একলাই বাড়ির কেউ নাই এমনি ফের সাধুটা দেখে মুখ ফের ভালো লাগে না স্বপ্না নিয়ে খাওয়ার নিয়ে আয় স্বপ্না তার মানে ভালো নাকটাও ভালো কানলাও ভালো খালি তিন কম মনে হচ্ছে চুলি বুঝি কমছে কুমাটে বুঝছেন থাকেন তাহলে মেলে আসি ঠিক আছে স্বপ্না যা দেখু স্বপ্না আজ তুই মোর কিরকম খাওয়ার নিয়ে আসিস আর মোর কথাতে তোর মনটা গলিল না নি গলিল স্বপ্না সাধুদা তুই তো খাওয়ার নিয়ে আসলো নাই স্বপ্না আচ্ছা খাবার লাদে দিন খাবারের আগে জল না নিলে কেন করে খাবার দিন হ্যাঁ খাওয়ার আগে তো জলের দরকার ছে স্বপ্না আদে কদি এটা কি এটা তো কুয়া থেকে জল তোলা বালতি স্বপ্না বুঝা পাচ্ছে না নাই রে হ্যাঁ কয়েক তাইলে স্বপ্না তোমরা খালি চুপ মারা শুনি থাকো তাহলে শুনে কয়েক স্বপ্না আজি জল তুলিতে মন কান্দেছে রে সাধু দাদা স্বপ্না জলে স্বপ্না অল্প জলে কি আর গাও ভিজে স্বপ্না আজ জল তুলিতে মন কান্দেছে রে সাধু দাদা স্বপ্না অল্প জলে গাবে হ্যাঁ স্বপ্না হ্যাঁ অল্প জলে কি আর গাও ভিজে স্বপ্না ভিজবে নি স্বপ্না বারো হাত মোর মাটির কুয়া হ্যাঁ ছয় হাত হল মোর রসারে আরে ও মোর সাধুদা স্বপ্না দেহা হইব আধা ভিজা কাপড় ভিজে না স্বপ্না চান করি মোর আউসে স্বপ্না ওই 12 হাত মাটির কুয়া 6 হাত হচ্ছে বালতির রসা তাইলে কি আর জল তোলা যায় স্বপ্না আর জল তোলা না গেলে শরীর যে ঠান্ডা হবে না স্বপ্না কি কইলো স্বপ্না বুঝা পালেননি 12 হাত মাটির কুয়া 6 হাত হচ্ছে তোর বালতির রসা হ্যাঁ ওই 6 হাতের বালতির রসা দিয়ে কি ওই 12 হাতের কুয়ার জল তোলা যায় স্বপ্না আচ্ছা এবার কহ দি তাহলে কেমন করে জল তুলিলে গাওখানা শীতল হবে স্বপ্না কাপড়লা ভিজিবে ওই 12 হাত মাটির কুয়া থেকে কিভাবে জল তুলবা হয় তার ব্যবস্থা মর্থিন আছে স্বপ্না আছে মুই যে তোর গরম শরীর ঠান্ডা করে দিবা পারিম স্বপ্না ছেঁচে পারবেন হ্যাঁ স্বপ্না হ্যাঁ আচ্ছা নেওদি শুনো তাহলে শুনিস স্বপ্না ওই না ঘিয়ের শিশিটা
মাখন ধইছে রে এ মোর সহপনা মুটিটা তুই দেখ না স্বপ্না একবার মুটিটা দেখে স্বপ্না ওই নাকি এর শিশিটা মাথম দইছে রে এ মোর সহপনা মুটিটা তুই দেখ না কোলাইয়া হ্যাঁ স্বপ্না স্বপ্না এই ঘিয়ের শিশিটা মাখন ধইছে স্বপ্না যদি তুই পারিস তোর শরীরের গরম দিয়ে একবার মুটকিটা খুলায় দেখিস না স্বপ্না আচ্ছা হ্যাঁ তার মানে ওই মুটকিটা মুখ খুলবা হবে না হ্যাঁ স্বপ্না হ্যাঁ তাহলে মোর কথাটা শুনেন কয়েক তো স্বপ্না আজি মুই থাকিতে কিসের চিন্তা রে সাধু দাদা স্বপ্না যেমন সুখ তেমন দেওয়া স্বপ্না মোর অসুখের কালে ওষুধ খান ভালো হয়েছে স্বপ্না। শিল্পাটা খান আছে ধুয়া হ্যাঁ, জমি ধরাইছে কামার মরাইয়ে ওই কামার শালা আরে ও মোর সাধুরা স্বপ্না এইবার বুঝি চল চল হবে অসুর বাড়িয়া হ্যাঁ স্বপ্না হ্যাঁ যেমন সুখ তেমন গাওয়া ঠিকইছে স্বপ্না ওই শিল্পাটা খানের জংলা ওই একেবারে ছল ছল করে দিন স্বপ্না তুই চিন্তা করিস না কি কইল স্বপ্না শিল্পাটা খান আছে ধোয়া জং ধরাইছে ওই কামহার মরা হ্যাঁ ওই শিল্পাটা খানের জংলা স্বপ্না মুই না একেবারে ছল ছল করে দিব পারিম স্বপ্না সেটাই বুঝি হ্যাঁ স্বপ্না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই কথাটা হই তবে স্বপ্না এই যে তোর রূপ আর যৌবন এক শাড়ি পিন দিয়ে তুই বাংলাদেশ থেকে আসছি মাস খানেক প্রায় হয়ে গেল এই শাড়ি পিন দিয়ে তো কি মানায় স্বপ্না আচ্ছা শুনো হ্যাঁ মুই মনে মনে দেখেছু কেদিন মুই এই বাংলাদেশ থাকা এই ইন্ডিয়াত আসি হ্যাঁ হ্যাঁ ওই দিন থাকা তোমরা কালে টুক টুক করে মুখে দেখি থাকেন স্বপ্না কেনে দেখেছিলেন যাক ভালো লাগে তার এই দিক তো মানুষ দেখে আচ্ছা মানুষও ভালো কেনে লাগে এই রূপে মানুষ ছেলেরা যখন মেয়ে দেখবা যায় তখন তার কি দেখে স্বপ্না কি দেখে সম্পূর্ণ শরীর তো মায়ের রূপে হ্যাঁ কিন্তু এই যে মুখের গঠন মানে রূপ সেই রূপটা দেখেই তো ছেলেরা পাগল হয়ে থাকে স্বপ্না তাহলে তোমরা কি দেখিয়া পাগল হলেন তোমার রূপ যৌবন দেখে স্বপ্না আচ্ছা হ্যাঁ স্বপ্না হ্যাঁ তবে স্বপ্না মোর দাদা পয়সা কাঠি বেড়ার জায়গা পালে নাই তবে এই পোশাকে তোকে মানাচ্ছে নি স্বপ্না চল না স্বপ্না এ নিতাই গোর হরিব হরি বল হরি বল হরি বল দেখ দিলে গে মু দাদা আমার বাড়ির থাকাইছে স্বপ্না এইবারে হয়তো মুই আসলে সাধুর পোশাক পাই গেল স্বপ্না এই যে দেখ হাতে মোর কুমণ্ডল কাঁধে মোর ওই শাস্ত্রের ঝোলা ওই দাদা আকলে আমার তানে পাগলা বুঝা পালেন এইরকম স্বপ্না তবে শুন স্বপ্না ওই দাদাও হয়তো তোর রূপ দেখে পাগল হয়ে যাচ্ছে যার জন্য 50 করে আমাকে 100 টাকা দান কইছে তবে চল না স্বপ্না ওই তবে স্বপ্না হ্যাঁ চল না আশ্রম তো ফাঁকা ওই পচকটা গিসে কর্ম নিহানে হাটত হ্যাঁ এই সুযোগে আমরা ওই কালিয়াগঞ্জ শপিং মলত যাহে না
তোকে আমি মনের মতন জিনিস কিনে দিবা চাচ্ছ স্বপ্না। মনের মতন কি কিনে আসবেন কোন? স্বপ্না, এই শাড়িখান তোর বেনারসি হবে, আর ছায়া হবে, ব্লাউজ হবে, আচ্ছা গলার তোর মালা হবে, হ্যাঁ পাওয়ার তোর হিল জুতা হবে, হাতত ঘড়ি হবে, চোখত মোর মতন চশমা হবে স্বপ্না। ঠিক আছে চলে গে। তাহলে দেরি না করে ওই পথকটা আসার আগে আমরা শপিং মল থেকে ঘুরিয়ে আসবো স্বপ্না। চলো চল স্বপ্না চল। আয় স্বপ্না আয়। চলো। হরি বল, আয় আয় স্বপ্না, তাড়াতাড়ি করে আয়। দেখিলেন গে মোর স্বপন দেখেছে, মোর নাকি সাধু পাগলা হয়ে গেছে। কেন মোহ দেখি খেতে পাগলা হয়েছে না মিছা হয়েছে? অনং ঠন্ডা রাখলে মেলায় মেলায় কথাবার্তা কহে।